গুগল ফটোস। এই অ্যাপসটি কিন্তু আমাদের সকলের মোবাইলে থাকে। এই অ্যাপসটিকে আমরা এতদিন গ্যালারি হিসেবেই জেনেছি আর গ্যালারি হিসেবেই ব্যবহার করে এসেছি, কিন্তু আজকের পর থেকে এই অ্যাপসটির দ্বারা তোমরা তোমাদের ফটো একেবারে টপ লেভেলের প্রফেশনাল ফটো এডিট করতে পারবে, ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবে, এমনকি আরও অনেক কিছুই অ্যাড হয়েছে। আজকের এই ভিডিওতে আমি সমস্ত তোমাদেরকে A to Z পুরো ফিউচারটা কিন্তু দেখিয়ে দেব। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে কি করবে, প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আগে ফটোস অ্যাপটিকে আপডেট দিয়ে দেবে। আপডেট না দিলে কিন্তু এই ফিচারগুলি কোনো দিনই পাবে না। আর আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফিচারগুলি না পেতেও পারো, কারণ আমি আপডেট দেওয়ার একদিন পরে কিন্তু এই ফিচারগুলো দেখতে পেয়েছি। তো এরপরে আমি ফটোস অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ফটোস অ্যাপটি ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছ লাইব্রেরি অপশানটি রয়েছে, লাইব্রেরি অপশানটি ক্লিক করবে। এরপরে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি ফটো একটা সিলেক্ট করে নিয়েছি। এই ফটোর কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তার জন্য কি করবে, এখানে দেখতে পাচ্ছ এডিট অপশান রয়েছে, এডিট অপশানটিতে ক্লিক করবে। এডিট অপশানটি ক্লিক করার পর এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আমি এটাকে টুলসে সিলেক্ট করে নিয়েছি। টুলসে সিলেক্ট করার পর এখানে সাইডে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ব্লার বলে এক্সট্রা অপশান রয়েছে, এই ব্লার অপশানটি ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ব্লার অপশানটি ক্লিক করার পরেই কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। তো এখান থেকে তুমি ব্যাকগ্রাউন্ড ব্লারটা কমাতেও পারো, বাড়াতেও পারো। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই সুন্দর ব্লার হয়ে গেছে, ফটোটি দেখতেও ভালো লাগছে। এরপরে নিচে এখানে ডান অপশানটি ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। গ্যালারিতে এখনও সেভ হয়নি, এটা সেভ হয়ে গেছে। এরপরে কি করবে, এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কালার ফিচার্স, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পরে এখানে কিন্তু তুমি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবে। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার ফটো কিন্তু এখানে কোনো কালার চেঞ্জ হবে না, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে যদি চেঞ্জ করো, চেঞ্জ করার পর নিচে আবার ডান অপশানটি ক্লিক করে দেবে। তো এরপরে তোমাদেরকে আর একটা ফিচার আমি দেখাচ্ছি এখানে। এরপরে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আমি অন্য একটা ফটো নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই ফটো কিন্তু পিছনে অনেকটা আকাশ রয়েছে। এই আকাশটি কিন্তু, এই আকাশের যে কালার, এই কালারটি কিন্তু চেঞ্জ করতে পারবে। সে আগের জায়গায় এখানে চলে আসবে টুলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান রয়েছে স্কাই, এই স্কাই অপশানটি ক্লিক করবে। স্কাই অপশানটি ক্লিক করার পর এখান থেকে তুমি পরপর একটা করে সিলেক্ট করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আকাশের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এখান থেকে বাড়াতে পারবে কালার। এখানে দেখতে পাচ্ছ আকাশের যে কালারটা আছে সেই কালারটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ করার পর নিচে ডান অপশানটি ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটা অপশান রয়েছে। তো এখানে আমি আবার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোটা দেখতে পাচ্ছ একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, তার পিছন এই সামনেই কিন্তু একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি চাইলেই কিন্তু এখানে এই সামনের মেয়েটিকে রিমুভ করতে পারবো একেবারে। এখানে কিন্তু একটা মেয়ে ছিল বলে কোনো কিছু বুঝতেও পারবে না। এর জন্য আবার এডিটে চলে যাবে। এডিটে যাওয়ার পর আবার টুলসে চলে যাবে। টুলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ম্যাজিক ইরেজার, এই অপশানটি ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করার পর এখানে একটু টাইম নেবে। তারপর এখানে যে অংশটুকু তুমি রিমুভ করবে
সেই অংশটি এখানে সিলেক্ট করে নেবে, এভাবে দাগ দিয়ে দেবে। তারপরে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে কিছু ছিল বলে বোঝা যাচ্ছে না, একেবারে রিমুভ হয়ে গেছে। তো এরকম অনেক আরও সেটিংস আছে যেগুলি তোমরা ফটো এডিট প্রফেশনালি করতে পারবে। ফিচারগুলি কিন্তু খুব ভালো। এরপরে কি করবে, এখানে ডান করে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান রয়েছে সেভ কপি, এই অপশানটি ক্লিক করে দেবে, তাহলে কিন্তু ফটো তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। ধন্যবাদ।